হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি হাব। আমরা প্র্যাকটিস করছিলাম একটা বিভিন্ন প্র্যাকটিস সেট। অলরেডি ডব্লিউবিসিএস প্রিলিমস এর জন্য টোটাল 7টা প্র্যাকটিস সেট আমাদের হয়ে গেছে। আজকে 8 নম্বর প্র্যাকটিস সেট করবো এবং আজকের প্রথম প্রশ্ন হলো, দেখো বলেছে সয়েল দিয়ে আজকের প্রথম প্রশ্ন, দ্য সয়েল কভার্স মোর দ্যান 40% পার্ট অফ টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া। আগেই বলে দিই, এখানে কিন্তু অ্যালুভিয়াল সয়েলের কথা বলেছে। The soil মানে alluvial soil। এবং নেক্সট পয়েন্টে বলেছে alluvial soils are formed due to the depositional work done by rivers in plains, valleys, floodplains and deltas। যথারীতি আমরা বুঝতে পারছি যে অ্যালুভিয়াল সয়েল আমাদের ভারতে কিন্তু বেশি দেখা যায়, 40%-এর বেশি দেখা যায়। এর কারণ কি? কারণ আমাদের ভারত হচ্ছে নদীমাতৃক দেশ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে, যেটা সেকেন্ড পয়েন্টে দিয়েছে, নদীর সঞ্চয় কার্যের ফলেই আমাদের ভারতে বেশিরভাগ অ্যালুভিয়াল সয়েল সৃষ্টি হয়। যে কারণে আমরা দেখি এই অ্যালুভিয়াল সয়েলকে দুটো ভাগে ভাগও করা হয়। একটাকে বলা হয় ভাঙ্গার, একটাকে বলা হয় খাদার। একটা মানে হচ্ছে ওল্ড অ্যালুভিয়াম আর একটা মানে হচ্ছে নিউ অ্যালুভিয়াম। ঠিক আছে, তাহলে এখানের অপশন ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে বোথ আর কারেক্ট, 1 and 2 বোথ কারেক্ট। ঠিক আছে, which of the following project is made on সুতলেজ রিভার? নিম্নের অপশনগুলোর মধ্যে সুতলেজ রিভারের উপর কোনটি তৈরি হয়েছে? এখানে কোনো ডাউট নেই, আমরা জানি যে সুতলেজ মানেই হচ্ছে কি ভাকরা নাঙ্গাল। এই ভাকরা নাঙ্গাল ড্যাম সুতলেজ রিভারের ওপর তৈরি হয়েছে। এছাড়াও দেখবো নাথপা ঝাঁকড়ি। এই নাথপা ঝাঁকড়ি হচ্ছে ফার্স্ট ফার্স্ট এখানে আন্ডারগ্রাউন্ড, এটা কিন্তু ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন তৈরি হয়। এই আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন আরেকটি প্রজেক্টে আমরা দেখেছি, সেটা হচ্ছে মাইথন প্রজেক্টের ক্ষেত্রেও আমরা আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন দেখেছি। তাহলে এই দুটো প্রজেক্ট তৈরি হয়েছে সুতলেজ রিভারের ওপর। ঠিক আছে, নেক্সট দেখো রিহান্ত। এই রিহান্ত রিভার হচ্ছে ট্রিবিউটারি অফ সোন। আর এখানের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে রিহান্ত, এই রিহান্দের যে রিজার্ভার আছে, সেই রিজার্ভারের নাম গোবিন্দ বল্লভ পন্থ সাগর। হ্যাঁ, গোবিন্দ বল্লভ পন্থ সাগর। আর যখন ভাকরা নাঙ্গালের রিজার্ভারের কথা বলা হয়, ভাকরার রিজার্ভারের কথা বলা হয় শুধু গোবিন্দ সাগর। দুটো গোলাবে না, পরীক্ষায় যদি গোবিন্দ সাগর দেয় তাহলে ভাকরার রিজার্ভার, পরীক্ষায় যদি গোবিন্দ বল্লভ পন্থ সাগর দেয় তাহলে এটা এই রিজার্ভারটা হয়ে যাচ্ছে কার? রিহানদের। ঠিক আছে, তালচের, এই তালচেরটা আমরা দেখবো হচ্ছে উড়িষ্যাতে, আর কোরবা প্রজেক্ট আমরা ছত্তিশগড়ে দেখবো। ছত্তিশগড়ে রয়েছে, মেনলি এটা থার্মাল পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ম্যাচড কারেক্টলি? দেখো বলেছে নাগার্জুন, কৃষ্ণা, কাকড়াপাড়া, কোশি, মাতাটিলা চম্বল, তাওয়া প্রজেক্ট, রিভার সুতলেজ। তো মোটামুটি আমরা দেখে বুঝতে পারছি যে নাম্বার 1 হচ্ছে কারেক্ট, কারণ নাগার্জুন সাগর রিভার কৃষ্ণার ওপর আছে এবং এটা আছে হচ্ছে অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তেলেঙ্গানার বর্ডারে অবস্থান করেছে। আচ্ছা, কাকড়াপাড়া কোশি নয়, কাকড়াপাড়া হচ্ছে তাপি। মাতাটিলা চম্বল নয়, চম্বলের কাছাকাছি অবস্থিত একটি নদী, যেটা হচ্ছে যমুনারই ট্রিবিউটারি, চম্বলের মতো, বেতওয়া। মাথায় রেখো এই মাতাটিলা বা আমি বলতে পারি বেতওয়ার ওপর যে মাতাটিলা রয়েছে, এই মাতাটিলা প্রজেক্টের আর একটা নাম হচ্ছে রানী লক্ষ্মীবাই
রানী লক্ষ্মীবাই প্রজেক্ট। আমি একাধিকবার বলেছি এই বেতবার ওপরেই মাতা রয়েছে, এই বেতবার ওপরেই রানী রয়েছে, আর এই বেতবার ওপরেই বেঙ্গলি আর ইংলিশ দুটো মিক্সড হয়ে গেল। এনিওয়েজ, রাজঘাট, রাজঘাট, মাতা রাজা রানী সব কিন্তু বেতবার ওপরেই অবস্থান করেছে। মাতা টিলা, রানী লক্ষ্মীবাই, আর এদিকে হচ্ছে রাজঘাট, সবকটা কিন্তু বেতবা হবে। তাওয়া মাথায় রেখো, তাওয়া, ছোটা তাওয়া, এগুলো সব হচ্ছে নর্মদা, নর্মদার ট্রিবিউটারি, ঠিক আছে? তো এইগুলো নর্মদা নদীর ওপর তৈরি হবে। Which of the following is not matched correctly? Ukai project, river Tapi; Sardar Sarovar project, river Narmada; Farakka project, river Yamuna; Salal project, river Chenab. উকাই প্রজেক্ট ঠিক আছে, উকাই আর কাকড়াপাড়া হচ্ছে তাপি নদীর ওপরে। সর্দার সরোবর নর্মদা ঠিক আছে। সালাল প্রজেক্ট মাথায় রাখবে বাদশাহ, ঠিক আছে? বাদশার বি ফর বাগলিহার, ডি ফর দুলহাস্তি এবং শাহ ফর সালাল। এই তিনটে প্রজেক্টই চেনাবের ওপর, একমাত্র ফারাক্কা যমুনার ওপর নয়, আমরা দেখবো এটা গঙ্গার ওপর। আমরা পরীক্ষায় এই কোয়েশ্চেনটা অন্যরকম ভাবে পেয়ে থাকি যে ফারাক্কার বাঁধের নিচ দিয়ে কোন নদী প্রবাহিত হচ্ছে, সেখানে আমরা ভাগীরথী, হুগলি, যমুনা এই নদীর নামগুলো পেয়ে থাকি, এবং তার সাথে অপশানে থাকে হচ্ছে গঙ্গা। সবসময় মাথায় রাখবে যে ফারাক্কার নিচ দিয়ে গঙ্গায় প্রবাহিত হয়েছে, মানে নিচ দিয়ে নদীটা বেরোনোর পর গঙ্গা নদীর দুটো ভাগ হয়েছে এবং তাদের নাম চেঞ্জ হয়েছে, কিন্তু ফারাক্কার নিচ দিয়ে আমরা দেখব কি গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, এবং বেরিয়ে যাওয়ার পর একটা পশ্চিমবঙ্গে এন্টার করেছে যখন, তখন তার নাম হয়েছে ভাগীরথী হুগলি, এবং আর একটা বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে। আচ্ছা, খুব ভালো কোয়েশ্চেন। চিত্রকূট ফলস আর লোকেটেড ইন হুইচ ফলোইং স্টেট? চিত্রকূট, তাহলে চিত্রকূট হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত, জানো তো? এবার এখানের একটা খুব ভালো ইনফরমেশন তোমাদের আমি আগে রিভার পড়ানোর সময় বহুবার বলেছি, রিভার প্রজেক্ট এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। রিভার চ্যাপ্টারটা তোমাদের মনে হতে পারে ম্যাম বারবার রিভারই করাচ্ছে, বারবার রিভার করাচ্ছে না, রিভারের চ্যাপ্টারটা বড়। রিভারে শুধু আমাকে অরিজিন পড়তে হবে এই নয়, আমাকে অরিজিন পড়তে হবে, তারপর কোথায় ফল করেছে সেটা পড়তে হবে। রিভারে হচ্ছে ট্রিবিউটারিজ থেকে কোয়েশ্চেন দেয়, রিভারে হচ্ছে প্রজেক্ট থেকে কোয়েশ্চেন দেয়, কোন সিটি কোন রিভার ব্যাংকে অবস্থিত সেটা কোয়েশ্চেন দেয়, এবং রিভারের যে এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলোর উপরেও কোয়েশ্চেন হয়, যেরকম হচ্ছে ধরেই নাও ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। হ্যাঁ, তো এই ধরনের নানান কোয়েশ্চেন, কোন দুটো স্টেটের মধ্যে প্রবাহিত হচ্ছে, কোন জায়গায় উৎপন্ন হয়েছে, কোন গ্লেশিয়ারে উৎপন্ন হয়েছে, তো এগুলো একদম প্রচুর প্রচুর জিনিস রয়েছে রিভার থেকে। আর রিভার থেকে একটা না একটা কোয়েশ্চেন তুমি পাবেই যে কোনো পরীক্ষায়, এই রিভারটাকে খুব ভালো করে যেতে হবে। আচ্ছা, এবার আসি চিত্রকূট। এই চিত্রকূট দেখো ছত্তিশগড়ে অবস্থিত। এই চিত্রকূট কিন্তু যে নদীর ওপর অবস্থিত তার নাম হচ্ছে ইন্দ্রাবতী। মনে আছে আগের দিন পড়িয়েছিলাম ইন্দ্রাবতী, আমি বলেছিলাম সব বতী কিন্তু কাবেরী ট্রিবিউটারি, কিন্তু ইন্দ্রাবতী হচ্ছে একটা এক্সেপশনাল কেস, যেটা কাবেরী ট্রিবিউটারি নয়, যেটা হচ্ছে গোদাবরী ট্রিবিউটারি। গোদাবরী ট্রিবিউটারি, হ্যাঁ, গোদাবরী ট্রিবিউটারি। আচ্ছা, এবার এই গোদাবরীর যে ট্রিবিউটারি ইন্দ্রাবতী, এই ইন্দ্রাবতীর ওপর চিত্রকূট অবস্থান করেছে, এবং এই চিত্রকূটকে ভারতের নায়গ্রা বলা হয়। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো জিনিস ছিল। অন হুইচ রিভার বাগলিহার ড্যাম ইজ সিচুয়েটেড? দেখো একটু আগেই আমি বলে দিলাম যে কি হবে, বাদশা, এইটা মনে রাখবে, বাদশা এই ওয়ার্ডটা তোমার হচ্ছে কি ওয়ার্ড, ঠিক আছে? কার সাথে যুক্ত? চেনাবের সাথে। হ্যাঁ, বা ফর হয়ে গেল বাগলিহার, দ ফর হয়ে গেল দুলহাস্তি, সা ফর হয়ে গেল সালাল। এই তিনটে ড্যামই চেনাবের ওপর অবস্থিত। ঝিলামের ওপর অবস্থিত কি? ঝিলাম, ঝিলামের ওপর আমরা দেখবো হচ্ছে উড়ি, ঠিক আছে? ঝিলামকে আমি সবসময় বলি যে ভেবে নেবে ঝিল, তো ঝিলের সেখানে আমরা কি দেখবো? পাখি উড়ে বেড়ায় ঝিলের ধারে কাছে, তাই না? তো সেখান থেকে উড়ি, আর পাখি থেকে তোমরা কি মনে রাখতে পারো? বুলবুল পাখি যদি মনে রাখতে পারো, তো সেখান থেকে হয়ে গেল তুলবুল। এই প্রজেক্টটাও কিন্তু ঝিলামের ওপর তৈরি হয়েছে, তাহলে উড়ি আর তুলবুল। সুতলেজের ওপর আগেই বলেছি ভাকরা নাঙ্গাল আর নাতপা ঝাঁকড়ি। আর এরপর আসছে গন্ডক, গন্ডক তো হচ্ছে তোমার গঙ্গার
ট্রিবিউটারি, গঙ্গার ট্রিবিউটারি এখানে খুব ইম্পর্টেন্ট, যে কোন দিকের, তাহলে লেফট হ্যান্ড সাইডের গঙ্গার ট্রিবিউটারি হচ্ছে গন্ডক। Where is Yamunetri Glacier situated? Yamunetri Glacier কোথায় অবস্থান করেছে? দেখো এখানে সবকটা অপশনের দেখার আগেই যে জায়গাটা একদম চোখে পড়ছে খুব বড় বড় করে, সেটা হচ্ছে বান্দরপুচ। তো যমুনেত্রী গ্লেশিয়ার অ্যাকচুয়ালি কিন্তু এই বান্দরপুচে অবস্থিত। তো আমাদের আনসার কি হয়ে যাবে? এ, বান্দরপুচ। সোন রিভার অরিজিনেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং প্লেস? সোন রিভার কোথা থেকে উৎপত্তি হয়েছে? আমি বলেইছি যে এখানে ফার্স্ট যে অপশনটা রয়েছে অমরকন্টক, এই অমরকন্টক থেকে সোন রিভার উৎপত্তি হয়েছে, আর এইদিকে নর্মদা, আর এদিকে সোন। তাহলে আনসার হয়ে যাবে অমরকন্টক। গোমাত তাল থেকে গোমতী নদীর উৎপত্তি হয়েছে। মাপচাচুঙ্গ থেকে তোমার উৎপত্তি হয়েছে ঘাগড়া রিভার, হ্যাঁ, যাকে সারাইউ রিভারও বলা হয়ে থাকে। এবং গোমুখ গুহা থেকে তো তোমরা সকলেই জানো যে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। Which one of the following river forms an estuary? আমাদের ভারতের পেনিনসুলার এরিয়া দিয়ে মেনলি দু ধরনের রিভার আমরা দেখি। কিছু রিভার হচ্ছে অ্যারাবিয়ান সিতে গিয়ে পড়েছে, কিছু রিভার হচ্ছে বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। কিছু অ্যারাবিয়ান সিতে পড়েছে, কিছু বে অফ বেঙ্গলে গিয়ে পড়েছে। এবার এখানে আমরা কি জানি? এই জায়গাটা হচ্ছে হাই ইন গ্রেডিয়েন্ট, হ্যাঁ। কেন? কারণ এখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট আছে, হ্যাঁ, এখানে উচ্চতাও বেশি। ওয়েস্টার্ন ঘাটে যে পাহাড়গুলো রয়েছে তার উচ্চতা বেশি, এখানে ভূমিভাগের উচ্চতা বেশি। কিন্তু এখানে আমরা কি দেখি? সব রিভার গুলো ইস্টার্ন সাইডে তাদের ডেল্টা তৈরি করেছে, হ্যাঁ, ডেল্টা তৈরি করেছে। কারণ এখানের উচ্চতা সেইভাবে বেশি নেই, খুব কম উচ্চতা, নদী খুব শান্তভাবে প্রবাহিত হতে পারে। কিন্তু এখানে নদীগুলো শান্তভাবে প্রবাহিত হয় না, এখানে হাই গ্রেডিয়েন্ট রয়েছে, উচ্চতা বেশি, সেই কারণে। এবার কি হচ্ছে? যে কারণে আমরা দেখতে পাই যে এখানে নদীগুলো ডেল্টা ফর্মেশন করতে পারে না, নদীতে খুব স্পিড থাকে। তারা কি হয়? সমুদ্রের কাছে এসে তারা এস্টুয়ারি গঠন করে। তাহলে এই যে ওয়েস্ট ফ্লোয়িং রিভার পেলাম আর এইদিকে ইস্ট ফ্লোয়িং রিভার পেলাম, তো মোটামুটি আমরা কি জানতে পারলাম? এই ওয়েস্ট ফ্লোয়িং রিভার গুলোই অ্যাকচুয়ালি এস্টুয়ারি তৈরি করে। তো আমাকে এখান থেকে দেখতে হবে ওয়েস্ট ফ্লোয়িং রিভার কোনটা। কাবেরী ইজ ফ্লোয়িং, মহানদী ইজ ফ্লোয়িং, কৃষ্ণা ইজ ফ্লোয়িং। ওয়েস্ট ফ্লোয়িং হচ্ছে নর্মদা, তাপি, মাহি, এই রিভার গুলো। The Asia's largest freshwater lake, উলার লেক, ইজ লোকেটেড ইন which state? দেখো উলার লেক যেটা হচ্ছে টেকটনিক কারণে সৃষ্টি হয়েছে এবং অবস্থিত হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। এই উড়ার লেককে জল ফিড করে কে? জল কোত্থেকে পায় উড়ার লেক? মেনলি বলা হয় ঝিলাম রিভার থেকে এই উড়ার লেক জল পায়, আর এটা টেকটনিক জনিত কারণে সৃষ্টি হয়েছে। অন হুইচ রিভার হীরাকুদ ড্যাম ইজ সিচুয়েটেড? হীরাকুদ ড্যাম ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কোথায় দেখতে পাবো? উড়িষ্যাতে দেখতে পাবো। কোন রিভারের ওপর দেখা যায় এটা? মহানদীর ওপর আমরা হীরাকুদ ড্যাম দেখে থাকি। এশিয়ার ফার্স্ট আন্ডারগ্রাউন্ড হাইড্রাল পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? আমরা যদি ফার্স্ট আন্ডারগ্রাউন্ড হাইড্রাল পাওয়ার প্রজেক্ট দেখি, এটা কোথায় অবস্থিত? দেখবো হিমাচল প্রদেশ, এবং এর নাম তোমাদের আগেই বলেছি, সেটা হচ্ছে নাথপা ঝাকরি। ঠিক আছে? এবং কোন নদীর উপরে আছে? সুতলেজ। Which one of the following is correct sequence of hills of Meghalaya from east to west? তো তোমাদের সকলেই মনে হচ্ছে আচ্ছা গারো খাসি জয়ন্তিয়া হবে, তাই না? গারো খাসি জয়ন্তিয়া সি হবে। কিন্তু এখানে তোমাকে কি বলেছে? ইস্ট টু ওয়েস্ট, মানে তোমাকে এই ওয়েতে যেতে হবে, এই ওয়েতে। গারো খাসি জয়ন্তিয়া, গারো খাসি জয়ন্তিয়া, আমাকে জয়ন্তিয়া থেকে আগে নিতে হবে, জয়ন্তিয়া খাসি গারো। তাহলে এ হয়ে যাবে আমাদের আনসার, এ হবে আমাদের আনসার। তার সাথে মনে রেখো আমাদের খুব গোলায় গারো, আমি বারবার বলেছি, এর আগেও বলেছি যে গারোর হাইস্ট পিক নো গারো মনে রাখতে, তাহলে নকরেক। আর খাসির হাইস্ট পিক যদি জিজ্ঞাসা করে সেটা হয়ে যাবে শিলং। ঠিক আছে? এই শিলং অঞ্চল কিন্তু অ্যাকচুয়ালি কি? রেন শ্যাডো এরিয়া। কারণ এখানে যখন বাতাস পৌঁছায়, সাউথ ওয়েস্ট মনসুন পৌঁছায়, তখন জলীয় বাষ্প শেষ হয়ে যায়, খুব বেশি বৃষ্টিপাত হয় না, সে কারণে এটা বৃষ্টির ছায়া অঞ্চল। এবং এই খাসি পাহাড়ের দক্ষিণ দিকে আমরা দেখি মৌসিনরাম অবস্থান করেছে, সেখানে আবার প্রচুর বৃষ্টিপাত হয়। আচ্ছা, which one of the following is the correct sequence of given Indian cities in the decreasing order of their নর্মাল অ্যানুয়াল রেনফল? দেখো এখানে আমাকে অপশন দিচ্ছে কোচি, কলকাতা, দিল্লি, পাটনা।
তো সবার প্রথম কথা হচ্ছে কোচি, কোচি মানেই কেরালা, কেরালাতে অনেক বৃষ্টিপাত হয়, তাহলে আমার অপশনে থাকছে মোটামুটি দুটো, এ আর সি। কলকাতা, কোচির থেকে একটু বেশি, কারণ কি আমরা জানি পশ্চিমবঙ্গের এই নিচের দিকে সাউথের দিকেই কলকাতা অবস্থান করেছে, তো সাউথ ওয়েস্ট মনসুন এন্টার করলে এখানে ঠিকঠাক বৃষ্টিপাত হয়। এবার আসে হচ্ছে পাটনা আর দিল্লি। তো আমরা দেখবো যে দিল্লিতে সেরকম বৃষ্টিপাত হয় কিন্তু সেরকম বেশি হয় না, সেই তুলনায় পাটনায় কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। সেজন্য আনসার কি হয়ে যাবে? আনসার আনসার কি হয়ে যাবে? দেখো আনসার হয়ে যাবে হচ্ছে সি, কোচি, কলকাতা, পাটনা অ্যান্ড দিল্লি। ঠিক আছে, আচ্ছা। Which one of the following pairs is correctly matched? কোনটা ম্যাচ রয়েছে দেখতে হবে। আচ্ছা, এখানে বলছে টিক, এই টিক ফরেস্ট অ্যাকচুয়ালি পর্ণমোচী অরণ্যের বৃক্ষে দেখা যায়, পর্ণমোচী ডেসিডিয়াস ফরেস্টে আমরা দেখতে পাই। ঠিক আছে, পর্ণমোচী অরণ্যের বৃক্ষে আমরা দেখতে পাই। তো পর্ণমোচী অরণ্যের বৃক্ষ আমরা তো জম্মু কাশ্মীরে দেখি না, আমরা কোথায় দেখি? মধ্যপ্রদেশে দেখি, আর মধ্যপ্রদেশে এই টিক গাছের পরিমাণও বেশি। এই যে দেওদর গাছ দেখছি, এই দেওদর গাছ কিন্তু আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরে দেখতে পাবো। হিমালয়ের এক একটা অল্টিটিউডে এক এক রকম গাছ দেখা যায়, তো দেওদর সেখানে দেখা যায়। জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা দেওদর গাছ দেখতে পাবো। আচ্ছা, স্যান্ডেলউড, স্যান্ডেলউড কিন্তু কেরালায় আমরা পাই না, পেয়ে যাই হচ্ছে কর্ণাটকে। তাহলে আমাদের ফার্স্ট তিনটেই বাদ চলে গেল। তাহলে পড়ে রইল কি? সুন্দরী, ওয়েস্ট বেঙ্গল। Which one of the following port of India handles the highest tonnage of import cargo? আচ্ছা, এখানে কি হয়ে যাবে? দেখো হাইয়েস্ট টনেজ অফ ইম্পর্টেন্ট কার্গো, কার্গোর কথা যখন আসছে তো আমাদের মোস্ট মানে মোস্ট বলবো না, বিজিয়েস্ট যে পোর্ট রয়েছে সেই পোর্টের নাম চলে আসবে, সেটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, মুম্বাই। এবং এই মুম্বাইতে আমরা কি দেখি? দিস ইজ প্রাইমারিলি ডিউ টু ইটস স্ট্র্যাটেজিক ডিপ ন্যাচারাল হারবার and its function as the chief gateway for petroleum product, chemical and industrial machine. আচ্ছা, evergreen rainforests are mainly found in region having well distributed annual rainfall. তো এভারগ্রিন ফরেস্টে আমরা কত বৃষ্টিপাত দেখবো? এভারগ্রিন ফরেস্টে সবসময় মোর দেন 200 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত দেখা যায়। আমাদের যদি ভারতের কথা বলা হয় তাহলে ভারতে আমরা কেরালাতে দেখি যে এরকম 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হচ্ছে। আন্দামান আর নিকোবর আইল্যান্ডে দেখি এরকম 200 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হচ্ছে। মেঘালয়ের মৌসিনরামে তো অনেক বৃষ্টিপাত হয়। ঠিক আছে, অনেক বৃষ্টিপাত হয়। তো এই গেল আমাদের যে কোথায় কোথায় এভারগ্রিন ফরেস্ট দেখা যায় সেই জায়গাগুলো। 100 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে আমরা কি দেখবো? আর্দ্র আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখবো, আর্দ্র পর্ণমোচী বৃক্ষের অরণ্য। 50 থেকে 100-র মধ্যে আমরা দেখবো শুষ্ক পর্ণমোচী বৃক্ষের অরণ্য, শুষ্ক পর্ণমোচী। এখানে আমরা দেখবো হচ্ছে একদম কাঁটা জাতীয় গাছ, বিলো 50 সেন্টিমিটারে, যেটা রাজস্থানে আমরা দেখি ক্যাকটাস। তো কাঁটা জাতীয় গাছ যেখানে 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়ে থাকে। Which of the following measures are effective for soil conservation? soil conservation এর জন্য আমাদের কি করা উচিত? অ্যাভয়েডিং ক্রপ রোটেশন, অ্যাফরেস্টেশন। মাথায় রেখো, ক্রপ রোটেশন যদি আমরা করে থাকি তাতে কিন্তু জমির উর্বরতা বৃদ্ধি পায়। মানে 2-3 বার একই শস্য চাষ করে ডাল জাতীয় একটা শস্য বা শুটি জাতীয় একটা শস্য চাষ করলাম, তাতে জমির উর্বরতা বাড়বে। অ্যাফরেস্টেশন, গাছ তো লাগাতেই হবে। এনকারেজিং দ্য ইউজ অফ কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার বেশি ইউজ করলে আমাদের মাটির ক্ষতি হতে পারে। হ্যাঁ, বিভিন্ন গুণাগুণ নষ্ট হতে পারে, বিভিন্ন এলিমেন্টস নষ্ট হতে পারে। লিমিটিং শিফটিং এগ্রিকালচার, হ্যাঁ লিমিটিং শিফটিং এগ্রিকালচার হতে পারে। তো সেই হিসাবে আমরা যদি দেখি সয়েল কনজার্ভ করার জন্য, কনজারভেশন করার জন্য অ্যাফরেস্টেশন অ্যান্ড লিমিটিং শিফটিং কাল্টিভেশন, এই দুটোর প্রয়োজন আছে এই 4টে পয়েন্টের মধ্যে। তাহলে 2 আর 4 হয়ে যাবে আমাদের আনসার।
Rihand Valley project is located in which state? One of the following state. Which one of the following state? তো রিহান্দ আমরা দেখবো মেনলি উত্তরপ্রদেশে অবস্থিত রিহান্দ ভ্যালি প্রজেক্ট। এই রিহান্দ হচ্ছে, আগেও বলেছি, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুটো জিনিসই, যে সোন নদীর ট্রিবিউটারি রিহান্দ, এবং তার সাথে সাথে আর একটা কি জেনে রাখবে, যে গোবিন্দ বল্লভ পান্ত সাগর রিজার্ভায়ারের, ঠিক আছে। Which of the following are true regarding ঝুম কাল্টিভেশন? ঝুম কাল্টিভেশন মানে সেটা শিফটিং এগ্রিকালচারের কথা হচ্ছে, ঝুম চাষ, তাই না? ঝুম চাষ মানেই হচ্ছে সেটা শিফটিং এগ্রিকালচার। শিফটিং এগ্রিকালচার মানেই হচ্ছে সেটা স্ল্যাশ অ্যান্ড বন্ড, এবং সেখানে এক দুবার চাষ করার পরই কি হয়ে যায়, ফার্টিলিটি খারাপ হয়ে যায়, এবং সেই জমিটা ছেড়ে আবার অন্য জমিতে গিয়ে একই পদ্ধতিতে স্ল্যাশ অ্যান্ড বন্ড পদ্ধতিতে নতুন জমি রেডি করা হয় চাষের জন্য, এবং এটা আমরা নর্থ ইস্টের আসামে দেখি হিউজ পরিমাণে প্র্যাকটিস হয়। তাহলে এখানে যে তিনটে পয়েন্ট দিয়েছে তিনটেই কিন্তু কারেক্ট, আমাদের আনসার হয়ে যাবে 1, 2 and 3। Which of the following states are joined by পালঘাট? এই কোয়েশ্চেনটা আমরা আগেও করেছি একটু অন্যরকম ভাবে। কেরালা অ্যান্ড তামিলনাড়ু, কেরালা অ্যান্ড তামিলনাড়ু, ঠিক আছে, কেরালা অ্যান্ড তামিলনাড়ুকে জয়েন করছে পালঘাট। তার সাথে সাথে নীলগিরি আর আনাইমুদিকেও জয়েন করে এই পালঘাট। ওইদিকে হচ্ছে পালাক্কাড় আর কোয়েম্বাটুরকেও জয়েন করছে পালঘাট। তো এতগুলো এক্সেস বৈশিষ্ট্য রয়েছে, এর সাথে সাথেই পালঘাটের সাথে সাথে আমাদের ওয়েস্টার্ন ঘাটেই আরো দুটো ইম্পর্টেন্ট পাসের নাম মনে রাখতে হয়। একটা হচ্ছে ঘোড়ঘাট আর একটা হচ্ছে থালঘাট। এই দুটো খুব গোলায় এবং স্টুডেন্টরা বারংবার বলে ম্যাম এই দুটো একটু বলে দেবেন। তো দুটোই কিন্তু মুম্বাইকে কানেক্ট করে, দুটোই মুম্বাইকে কানেক্ট করে। ভোরঘাট হচ্ছে পুনেকে কানেক্ট করে এবং থালঘাট হচ্ছে নাসিককে কানেক্ট করে। এবার এই জিনিসটা কি করে মনে রাখলাম যে ভোরঘাটই পুনেকে করে, ভোরঘাট নাসিককে করে না? তো এটাই আমাদের গুলিয়ে যায়, জানো তো, এতগুলো সাবজেক্টের সাথে এই এত ছোট ছোট জিনিস মনে রাখা একটু অসুবিধা হয়। তো সেক্ষেত্রে ভোর, ভোর মানে আমরা প্রার্থনা করি, তো পুনে, ঠিক আছে, আমি যখন এটা পড়াই এইভাবেই পড়াই। আর থালঘাট হচ্ছে মুম্বাই টু নাসিক। তুমি একটা যদি মনে রেখে দিতে পারো, ভোর, ভোর হচ্ছে পুনে, মুম্বাই আর পুনেকে কানেক্ট করে, তাহলে অটোমেটিক্যালি অন্যটা তোমার মনে পড়ে যাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি। উইচ ওয়ান ইজ নট আ পোর্ট অফ ইস্ট কোস্ট? ইস্ট কোস্ট মানে হচ্ছে এই দিকের কোস্ট, এর মধ্যে কোনটা ইস্ট কোস্টের নয়? কলকাতা ইস্ট কোস্ট, পারাদ্বীপ কলকাতা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, পারাদ্বীপ উড়িষ্যাতে অবস্থিত, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে পড়ে রইল কোচিন। কোচিন উইল বি দ্য আনসার, যে কোচিন হচ্ছে ইস্ট কোস্টে অবস্থিত নয়। গেরসোপ্পা ফলস আর সিচুয়েটেড অন দ্য ড্যাশ রিভার। এই গেরসোপ্পাই হচ্ছে যোগ জলপ্রপাত নামে পরিচিত, এই গেরসোপ্পাই হচ্ছে মহাত্মা গান্ধী ওয়াটারফল নামেও পরিচিত, এবং এটি যে নদীর ওপর অবস্থিত সেটি হচ্ছে সারাভাতি, এবং যে রাজ্যে এটি অবস্থিত সেটি হচ্ছে কর্ণাটকা। তো চলো এখানেই প্র্যাকটিস সেট 8টা শেষ করলাম, এবং বলে রাখি যদি তোমরা এই পিডিএফটা পেতে চাও, পিডিএফ এখনো আমি প্রোভাইড করিনি, তাহলে এই দুটো টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে কোনো একটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো, এই পিডিএফটা তোমরা সেখানে পেয়ে যাবে। এবং ক্লাস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও। ক্লাসে কোথাও যদি অসুবিধা হয় কিছু বুঝতে বা কোনো কিছুতে মনে হয় কিছু জিজ্ঞাসা আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।